আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম 50 পয়সার কয়েন। এটা হচ্ছে ডিসক্লোজ হয়েছে 1973-তে, সিঙ্গেল ইয়ার। আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই জেনারেশন এই কয়েনটি হয়তোবা দেখেও নি, জানেও না। অনেকেই, সবাই না, অনেকেই। প্রায় 50 বছর আগের কয়েন। আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এবং নান্দনিকতা এই কয়েনটি। দেখতে পাচ্ছেন আপনারা কতটা অসাধারণ সুন্দর এই কয়েনটি। আমার দেখা এখন এখন পর্যন্ত মনে হয় বাংলাদেশের সেরা কয়েন, সবচেয়ে সুন্দর কয়েন এই 50 পয়সা কয়েনটাই বলতে পারেন আপনারা। এখন পর্যন্ত যতগুলা কয়েন আসছে, এবং প্রথম কয়েন যেটা আর কি 1973-তে প্রথম এই কয়েনটা আসছে, এই কয়েনটা মনে হয় সবচেয়ে সুন্দর। এবং পিছনের পাশে দেখতে পাচ্ছেন আমরা দুপাশে দুটো ধানের ছড়া, এবং একদম সবার উপরে অ্যাবাভ হচ্ছে আপনার চা পাতা, এবং 4টা স্টার দিয়ে বোঝানো হয়েছে আপনার আমাদের কনস্টিটিউশনের, বাংলাদেশের ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি। 4টা স্টার দিয়ে বোঝানো হয়েছে আর কি, উপরে একদম। কয়েনটার কম্পোজিশন হচ্ছে নিকেল ব্রাশ, ওয়েট 4 গ্রাম, ডায়ামিটার 22 mm। এবং আমি আবারও বলছি, আমাকে যদি কেউ প্রশ্ন করে জিজ্ঞেস করে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কয়েন কোনটি, আমি আসলে এক মুহূর্ত সময় নিব না। আমি এই 50 এই কয়েনটার কথাই বলবো, 50 এই কয়েনটার কথাই বলবো আপনাদেরকে, যে সবচেয়ে সুন্দর কয়েন, অসাধারণ কয়েন, অ্যাস্থেটিক কয়েন এই কয়েনটি। আমার হাতে যে কয়েনটি আছে, আপনারা দেখলে হয়তো বা ভাবতে পারেন এটা ইউএনসি নাকি। আসলে এই কয়েনটা ইউএনসি আসলে না, এএনসির এএনসি ধরা যায় আর কি, ইউএনসির কাছাকাছি অনেকটাই। পিছনে দেখতে পাচ্ছেন আরো কিছু কয়েন, এগুলো একটা ইউএনসি না, সবগুলাই ইউএনসি, নতুনের মতোই আর কি। আমি ধরতে পারেন প্রায় দীর্ঘ 8-10 বছর চেষ্টা করার পরেও একটা ইউএনসি কয়েন কালেক্ট করতে পারি না। হয়তো বা অনেকের কাছে আছে ইউএনসি কয়েন আছে, কিন্তু আমি আসলে চেষ্টা করছি, ইউএনসির মতো পাওয়া গেছে আর কি, অনেকটার ভালো কন্ডিশন পেয়েছি, কিন্তু ইউএনসিটা আমার আসলে সৌভাগ্য হয়নি। এত দীর্ঘকালীন সময় চেষ্টা করবো, একটা ইউএনসি কয়েন আমি কালেক্ট করতে পারিনি। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই এই ইউএনসি, নতুন মানে নতুনের মতো অনেকটা আর কি দেখতে পাচ্ছেন, যেগুলো আর কি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এখন আসি এই কয়েনটার মূল্য বা প্রাইস প্রসঙ্গে আর কি। আপনারা যদি প্রশ্ন করেন বর্তমান মার্কেট ভ্যালুস এটা কেমন, বা ইন্টারন্যাশনাল ভ্যালুস প্রাইস এটা কেমন হতে পারে বর্তমানে, দেশি মার্কেট আমাদের মোটামুটি হাতের নাগালি আছে, ধরা যায়। এটার কয়েনটার দাম 50 থেকে বা 30 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে, স্থান কাল পাত্র ভেদে, এবং কালেক্টরের চাহিদা, তার প্রাপ্যতা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী, বিভিন্ন কিছু অনুযায়ী বলা যায় আর কি। এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কয়েনের দাম ওঠানামা করতে পারে আপনার। দেশি মার্কেটের তুলনায় ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এই কয়েনটা প্রাইসটা অনেকটাই হাই বলা যায়। আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্রেডিক্ট করাটা আমাদের জন্য মুশকিল, একই কথা দেশি মার্কেটের ক্ষেত্রেও আর কি এটা বলা যায়। ইন্টারন্যাশনাল মার্কেটে, বাইরের মার্কেটে বিভিন্ন ওয়েবসাইট পেজ গুলাতে আপনার বলা যায় $10 থেকে $100 বেশিও হয়ে যেতে পারে এই মার্কেট, এই কয়েনটির দাম ক্ষেত্র বিশেষে। আপনারা বিশ্বাস করেন, বিলিভ ইট অর নট, আসলে এটা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু এটাই সত্য। ইন্টারন্যাশনাল মার্কেটে এই কয়েনটির দাম বেশ হাই। আপনারা যদি একটু ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এই কয়েনটি, আপনি এক সময় আর ইন ফিউচারে বলা যায় বেশ ভালো একটা প্রাইস পাবেন, এটা মূল্য পাবেন এই কয়েনটি, যদি ধরে রাখতে পারেন খুব ভালো কন্ডিশনে এবং ভালোভাবে সংরক্ষণ করে যদি রাখতে পারেন আপনার কয়েনটিকে। এখন প্রশ্ন হচ্ছে, এই কয়েনটির দাম প্রশ্ন করতে পারে এত দাম কেন? সাধারণ একটা 50 পয়সার কয়েনের দাম তো 50 পয়সা হবে, তাহলে এত কেন দাম, এটার দাম এত বেশি হওয়ার কারণটা কি? এটা রহস্যটা আসলে কি? এই কয়েনটা আসলে প্রথমত এটা সিঙ্গেল ইয়ার, 1973 সিঙ্গেল ইয়ার, শুধু 1 বছরের জন্য এটা হয়েছে, বের হয়েছিল। এটা মিন্ট তৈরি অনেকটাই কম, অনেক অনেক সে কম কারণে, চাহিদা বেশি কারণে দামটা বেড়ে গেছে। দেশি মার্কেটের অবশ্যই দামটা কম ইন্টারন্যাশনাল মার্কেটের তুলনায়। আর আসলে
কালেক্টর প্রাইজের কন্ডিশন, রেয়ারিটি, দুষ্প্রাপ্যতা, কয়েনের মিন্ট, তৈরি ইত্যাদির উপরে ভিত্তি করে কয়েনের দামটা আসলে ভ্যারি করে, ওঠানামা করে। এছাড়াও একজন সংগ্রাহকের চাহিদা, ডিমান্ড অনুযায়ী অনেক ক্ষেত্রে দাম নির্ধারিত হয়। আর কয়েনের দাম সবসময় এক জায়গায় স্থির থাকে না। আপনার কয়েন যদি আপনার কন্ডিশন ভালো হয়, ইউএনসি হয়, এর চাহিদা থাকে, তাহলে আপনার ডে বাই ডে গ্র্যাজুয়ালি আপনার ইনক্রিজ করবে আপনি এটা 100%। সবচেয়ে বড় কথা, এটা কালেক্টর ডিমান্ড থাকতে হবে। আপনার যে জিনিসের ডিমান্ড নেই সেই জিনিসের এর মূল্যটাও দামটাও এভাবে বাড়বে না। অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে কয়েনের দাম আসলে নির্ধারিত হয়। দেশি মার্কেটে যে কয়েনটির দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সেই কয়েনটির দাম ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কখনোই মিলবে না। ইন্টারন্যাশনাল মার্কেটে অবশ্যই কয়েনটির দাম অনেক হাই, অনেক বেশি। এবং সব শেষে আপনাদের বলতে চাই, আপনাদের কাছে যে এই কয়েনটি থাকে, আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনার মেসেঞ্জারে নক করতে পারেন, কমেন্ট বক্সে নক করতে পারেন আমাকে। আমি কয়েনটি আপনাদের কাছে নিয়ে নিব, দিয়ে অবশ্যই ভালো কন্ডিশনে। আপনারা শুনে রাখেন, যদি ভালো কন্ডিশন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের কয়েনটি নিয়ে নিব, কয়েনটি রাখবো আপনাদের কাছ থেকে আমি সঠিক দামে। দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ সুন্দর কয়েনটি, সুন্দর একটি কয়েন। এবং প্রথম 50 পয়সার কয়েন হচ্ছে এই কয়েনটা। 1973-তে প্রথম এই কয়েনটি বাংলাদেশে মার্কেটে আসে, দেশ স্বাধীন হওয়ার পর পর। আর পরিশেষে আপনাদের একটা বিষয় জানাতে চাই, এট লাস্ট আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আশা করি অনেক ভালো কিছু দেখতে পারবেন।